আমাদের অভিযোগ এই খুনি মামুন সাদাত এদের ফাঁসি চাই। এদের ফাঁসি যদি না হয় আমরা নিজেরা বিচার করবো। এটা আমার ভাইকে যেভাবে কুপিয়ে এরা হত্যা করছে এভাবে কুপিয়ে হত্যা করবে তাকে। যদি জি দেখছে, আমাদের দোকানের স্টাফ দেখছে। ঘটনা রাত্রে রাতে 2:20-10 এরকম হবে। এটা ওই হালকা বাড়াবাড়ি হয়েছিল মামুনের সাথে একটু রাতের 12টার সময়। বিষয় বলতে দোকানের বিষয় নিয়ে একটু বাড়াবাড়ি হয়েছিল। আমাদের নিজের দোকান। হ্যাঁ, মামুন আর সাদাত এই দুইটা হচ্ছে, পিতার নাম হচ্ছে কি সাদেক মিয়া। আমার ছেলের হইলো এখানে আমি একটা হোলার দোকানে রাখি, বুঝলেন, বেসিকের দোকানে। ছেলেটা ওই বাজার টাইম হয়েছে আর গেড়ে দিকে আমার বাতা নিয়ে, তো আমার ছেলে বার হয়ে যাইয়া এরা আমার কাছে দেখি ওই ছেলে ডাল্লা বলি বাদ দেওয়ার টেবিল গাড়িয়ে ধর আবার ছেলেটা টেবিল গাড়ি বাতলে আইসে। এখানে আইবার পরে ওই একটা ছেলে আর ছেলেটার লগে একটু তর্কাতর্কি হয়েছে, এ জিয়া হাল ইয়ার ভাই তর্কাতর্কি হইয়া ধাক্কা দিয়ে দিছে। এই ধাক্কা তো যাই স্যার, আমার ছেলেটা এর ঘরে গাড়োর আত্মাত বুলাই ঘরে লইয়া দিয়ে আসে। দিবার পরে এদিকে দিয়ে একটা রাস্তা আছে, ওই সাইডে একটা রাস্তা আছে, ওই সাইডে আছে। কোন সাইডে দিয়ে যাইয়া রেডি যাইবা দিয়ে আছে, রেডি হয়ে যা, বুঝলে স্যার। কেন আর হোলাটারে আমার ঘরের বাইরের ভিতরে রাস্তার ভিতরে কিভাবে নির্যাতন করলো স্যার, কিভাবে কেছে আমরা তো দেখছেন স্যার। এই আজকে রাত্রে স্যার, রাত্রে একাধিক 3:30 এরকম হয়, 3টে হতো 3:30। যখন আমার ছেলে বাড়িতে চলে যার আগে কিছে যে এই সময় বরাবর কাদি 1:30-2টা হইব যে কি জন্য জ্বর কাজে হোলা এগুলো অত লোক গন্ডগোল করেন মানে ও যারগুলো লগে এত লোক তর্কাতর্কি হয়েছে। তখন এই হ্যাঁ, একটার নাম হলো শাহাদাত, আরেকটা হইলো মামুন, এই দুজন। সংবাদ পেয়ে আমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি এবং সুরতল করেছি, আশপাশে লোকদের প্রকাশ্যে এবং ওখানে জিজ্ঞাসাবাদ করেছি। এতে করে জানা গেছে যে প্রতিবেশী যে মামুন শাহাদাত এদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল, ঝগড়া ছিল এবং তারা তাকে ডেকে নিয়ে এসে তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে অতর্কিতভাবে হামলা চালায়, লোপাতারি কোবায় এবং এক পর্যায়ে তাকে লাশ ফেলে তারা পালিয়ে যায়। আমরা আশপাশের লোকজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়েছি এবং এই সংক্রান্ত জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং লাশের সুরতলপূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।